নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। যখন সকালে ভাত রুটি সবজি খেতে ইচ্ছা না করলে এই নাস্তাটি ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সিং বোলের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি আমি সুজি দিয়েই তৈরি করব। দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ টক দই। আর দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, গাজর। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি, আর দিয়ে দেবো একটু চাট মশলা। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা। আবার একটু জল দিয়ে ব্যাটারটা আমি পাতলা করে তৈরি করে নিচ্ছি। সব সময় ময়দার খাবার খাওয়া কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়। তার জন্য মাঝে মধ্যে সুজি দিয়ে এরকম ধরনের নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করা যায়। আর দেখুন, আমি কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে, নাস্তাটা কিন্তু ততটাই নরম হবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর সুজির ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, সুজি ফুলে গেছে। আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও তৈরি করতে পারেন। তারপর 1 হাতা ব্যাটার ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণে পনির। পনিরটা দিলে নাস্তাটা খেতে খুবই স্বাদ হয়। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি নাস্তাটা ভেজে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। দেখুন, আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি আরেকটা নাস্তাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার গ্যাস ফ্লেমটা কমিয়ে আবারও উপর থেকে একটুখানি পনির দিয়ে দেবো। তারপর নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। একইভাবে সবকটা নাস্তা তৈরি করে নিলাম। আর খুবই অল্প টাইমে এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। প্রতিদিন ভাত রুটি না খেয়ে এরকম ধরনের একটি নাস্তা তৈরি করে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে স্বাদটি। আর এই নাস্তাটি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই নরম হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কম খরচায় দারুণ স্বাদের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।